হঠাৎ পেতনি একটা আম জাদু করে রাখালের পায়ের কাছে ফেলে। রাখাল ও পিসি দুজনেই আম খায়। দুজনের শরীর ধীরে ধীরে সবুজ রং ধারণ করে। রাতের অন্ধকার। গ্রামের বাইরে একটি পুরনো অশ্বত্থ গাছ। গাছের ডালে বসে আছে পেতনি, তার চুল এলোমেলো। এই অশ্বত্থ গাছটা একদম পুরনো হয়ে গেছে, ডালপালা ভেঙে পড়ছে, পোকায় ধরেছে গুড়ি। এখানে আর থাকা যাচ্ছে না। ওই দেখো, হরেন মণ্ডলের বাড়ির আম গাছ, কি বিশাল, কি সবুজ আম, আমে ভরা। আজ থেকে ওটাই আমার নতুন বাড়ি। পেতনি বাতাসে ভেসে আম গাছে গিয়ে বসে। গাছ একটু কেঁপে ওঠে। পরদিন সকাল, হরেন মণ্ডলের উঠান। রাখাল ও তার পিসি সরলা আম গাছের নিচে দাঁড়িয়ে। পিসি, পিসি, দেখো কত বড় বড় আম, একটা পারি? আম পারবি? পারবি না কেন? এটা তো তোর বাবার আম গাছ। যা একটা বাঁশ নিয়ে আয়, আমরা দুজন মিলে আম পারবো। পিসি, দেখো গাছটা কেমন ঠান্ডা লাগছে। গরমকালেও এত ঠান্ডা কেন? তাই তো, তুই ঠিকই বলেছিস তো। গাছটা তো খুবই ঠান্ডা, কিন্তু এত বড় গাছে ছায়া পড়েছে বলেই হয়তো এত ঠান্ডা। হঠাৎ পেতনি একটা আম জাদু করে রাখালের পায়ের কাছে ফেলে। পিসি, দেখো দেখো, একটা আম পড়েছে। গাছটা নিজেই আমাদেরকে একটা আম দিল। খা খা, আরো খা, বেশি করে আম খা, তবেই তো মজা। রাখাল ও পিসি দুজনেই আম খায়। মুহূর্তের মধ্যে দুজন থরথর করে কাঁপতে থাকে। পিসি, আমার শরীরটা যেন কেমন লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। রাখাল, রাখাল, আমিও কিছু দেখতে পাচ্ছি না। দুজনের শরীর ধীরে ধীরে সবুজ রং ধারণ করে। কয়েক মুহূর্তের মধ্যে তারা দুটো বড় আমে পরিণত হয় এবং গাছের ডালে ঝুলতে থাকে। কি দারুণ! এখন এই দুটো আম আমার, কেউ এই আম ছুঁতে পারবে না। এই গাছ আমার, এই আম সবই এখন আমার। বিকেল হতেই রাখালের মা উঠানে ছুটে আসেন। গ্রামবাসীরাও জড়ো হয়। আমার ছেলেটা কোথায় গেল? সরলা দিদিও নেই, সকাল থেকে তাদের কোনো খোঁজই নেই। আমি এখন তাদের কোথায় খুঁজবো? হরেন্দা, আম গাছের নিচে একবার দেখো, দুজোড়া জুতো পরে আছে, একটা ছোট একটা বড়। গাছটা তোমরা একবার ভালো করে দেখেছো? গাছটার দিকে তাকাও। ওই দুটো আম আগে ছিল না, আজ সকালেও দেখিনি। আমার রাখাল, আমার বাবা, কোথায় গেলি রে তুই? মা, বাবা, আমাদেরকে বাঁচাও, বাঁচাও তোমরা।
ওটা ওটা তো রাখালের গলা, গাছ থেকে আসছে। ওই আমার রাখাল। পেতনি পেতনি এসেছে এই গাছে। কানু কাকাকে ডাকো, এখনই ডাকো। সন্ধ্যার আগে কানু কাকাকে ডাকা হলো। তার গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা তামার ঘুঁটি। সরো, সবাই সরো দেখি। গাছের কাছে কেউ যেও না, দেখতে দাও আমাকে। কানু কাকা আম গাছের সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। কে রে তুই? চলে যা এখান থেকে, এটা আমার গাছ। চিনতে পারছিস না আমায়? আমি কানু। তোর মতো অনেক পেতনি দেখেছি, এ গাছে তুই থাকতে পারবি না। বুড়ো মানুষ ভয় দেখাতে এসেছো, চলে যাও, নইলে তোমাকেও আম বানিয়ে দেব। তুই আমাকে এখনো চিনতে পারিসনি। আগে ওই আম দুটোকে নামিয়ে দে, তারপর দেখছি তোকে কি করতে হয়। পেতনির আগে গাছের ডালপালা নাড়াতে থাকে, মনে হয় গাছ ভেঙে পড়বে। কানু কাকা তামার ঘুঁটি থেকে জল নিয়ে গাছের গোড়ায় ছিটিয়ে দেন এবং গম্ভীর গলায় মন্ত্র পড়তে শুরু করেন। ওং হ্রিং ক্লিং, শক্তি জাগো, অশুভ ছায়া দূরে ভাগো। যে আত্মা এ গাছে বাস করে, মুক্তি নাও, যাও দূরে সরে, এখনই যাও দূরে সরে। আবার গাছটি আগের মতো কাঁপতে থাকে এবং পেতনির চিৎকার শোনা যায়। আহ! ছেড়ে দাও, মরে গেলাম, ছাড়ো আমাকে। কানু কাকা আরো জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন। আগুন জ্বলে, মন্ত্র বলে, পেতনি তোর শক্তি দুর্বল হলে রাকাল ফিরুক, সরলা ফিরুক, আমি যে বলি সত্য হলে। একটা বিকট শব্দ হয়, গাছ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসে। ছেড়ে দাও আমাকে, যাচ্ছি যাচ্ছি, কিন্তু মনে রেখো আবার আমি ফিরে আসবো। না, তুই আর ফিরে আসতে পারবি না, যা এখন মুক্তি নে। পেতনি এবার কালো ধোঁয়ার সাথে আকাশে মিলিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গাছের ডাল থেকে দুটো আম মাটিতে পড়ে। হে জাদুরাম, আম থেকে তোমরা আবার মানুষ হও, মানুষ হয়ে ফিরে এসো। মামা, ওই শয়তান পেতনি আমাকেও পিসিকে আম বানিয়ে রেখেছিল। আর যদি কানু দাদু না থাকতো, তাহলে হয়তো আমরা আর মানুষ হয়ে ফিরে আসতাম না। হ্যাঁ দাদু ভাই, ওই পেতনি আর কাউকেই ক্ষতি করতে পারবে না। সে এখন পুরোপুরিভাবে মুক্তি পেয়ে গেছে।